দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনও একমত হতে পারেনি। এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন, যা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। তবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তার ভিত্তিতে নির্বাচন আয়োজন নিয়ে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস সহ কয়েকটি দল পৃথক অবস্থান নিয়েছে। এদের অনেকেই সনদের বাস্তবায়ন দাবিতে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় নাগরিক পার্টি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে সংখ্যা প্রকাশ করেছে। সোমবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপি যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিদ জানান, এনসিপি কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না, শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি রাখছি। অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও সতর্ক করে বলেন, সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয়, প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময়। বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে। দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।